মেয়েটা কোন সকালে নান্টুর সাথে দেখা করতে গেছে, এখন আসছে না কেন? আমার তো ভারী দুশ্চিন্তা হচ্ছে ওর জন্য। তুমি এসে গেছো? কি হলো গো গিন্নি? এখানে কেন মন খারাপ করে দাঁড়িয়ে আছো? সকালবেলা মেয়েটা নান্টুর সাথে দেখা করতে গেছে, এখনো আসছে না। ওর জন্য ভারী দুশ্চিন্তা হচ্ছে। কি? আমার মেয়ে কদম জামাইয়ের সাথে দেখা করতে গেছে? এতে দুশ্চিন্তার কি আছে? হয়তো একটু দেরি হচ্ছে, চলে আসবে। ওকে কদম কেন বলছো? ওর তো একটা ভালো নাম আছে, শান্তি। শান্তি বলে ডাকো না। আরে শান্তির মা, বিয়ের আগে মেয়ে ছেলে দেখা করতে গেছে, একটু দেরি হতে পারে, ওই জন্য দুশ্চিন্তা করলে হবে? চলো ঘরে যাও, ভাত বাড়ুকে খিদে পেয়েছে আমার। তুমি যত যা কিছু বলো না কেন, আমার কেন জানি না, আমার মনে হচ্ছে শান্তির কোনো বিপদে পড়েছে। তুমি চিন্তা করো না, সাথে জামাই আছে, নান্টু সব কিছু দেখে নেবে। তুমি একটু এগিয়ে যাও না, মেয়েটাকে দিয়ে আসো, তারপর ভাত খাও। আরে গিন্নি, ওদেরকে একটু একা ছাড়ো না, কেন দুশ্চিন্তা করছো? ওদের একটু আলাদাভাবে মিশতে দাও। বল, কি খবর আছে? কালুদা, এই মাত্র দেখে আসলাম, মেয়েটা নান্টুর সাথে দেখা করে চলে যাচ্ছে। মেয়েটা কোন রাস্তা দিয়ে আসছে? কালুদা, মেয়েটা এই রাস্তা দিয়ে আসছে। আসতে দে আসতে দে, তোরা রেডি তো? মেয়েটা যখন এদিকে আসবে তখনই আমরা মেয়েকে তুলে যাবো। হ্যাঁ রে, মেয়েটা কি একা আসছে না সাথে কেউ আছে? না না কালুদা, মেয়েটা একাই আসছে। যাক, ভালো হয়েছে। মেয়েটা একটু আগে নান্টুর সাথে দেখা করে আসছে, মেয়েটাকে আমরা তুলে নিয়ে গেলে সব দোষ পড়বে নান্টুর ঘাড়ে। কালুদা, এই যে মেয়েটা। 1 নম্বর, 2 নম্বর, তাড়াতাড়ি মেরে ধর। এই কে রে? রাস্তা ছাড়। এই, তোরা কে রে? আমাকে কেন ধরছিস? ছাড় আমাকে, নাই তো খারাপ হবে। এই কালু মস্তানের হাত থেকে বাঁচা অত সহজ নয়। কালীপদ দাদা এই মোটা মেয়েদের পাগল হয়ে গেছে, একেও বিয়ে করবে? তোরা ছাড়বি না বল, না হলে কিন্তু তোর খবর আছে। তোরা আমাকে চিনিস না, আমি হচ্ছি শান্তি। আরে শান্তি, এখন লেগে গেছে অশান্তি। তোর সাথে আগে কালীপদ বিয়ে দেবো, তারপর তোকে ছাড়বো। দেখি তোর নান্টু কি করে। 1 নম্বর, 2 নম্বর, চল, মেয়েটাকে নিয়ে বিকাশ দার গুলো চল। হ্যাঁ গো, শান্তি তো ওখানে আসলো না। তাই তো, এখন তো আমার টেনশন হচ্ছে, ও কি কোনো বিপদে পড়েছে? কিন্নি, আমি একটু এগিয়ে দেখি। তোমাকে তখনই বলেছিলাম, যাও দেখে আসো। তুমি গেলে না। আজকে যদি আমার মেয়ে কিছু হয় না, সব দোষ শুধু তোমার। শান্তি নান্টুর সাথে দেখা করতে গিয়ে ওদের বাড়িতে যাইনি তো, আগে যাই, ওদের বাড়িতে দেখে আসি। কিন্তু আমার মেয়ে আমাকে না জিজ্ঞেস করে ওই বাড়িতে যাবে না। কি গো মালতী, তোমার ছেলে নান্টুকে বলেছিলাম সকালে মাঠে যেতে, মাঠে কি গিয়েছিল? কি জানি, সকাল সকাল নান্টু ঘর থেকে বেরিয়েছে। ও মাঠে গিয়েছে না কোথায় গেছে বলতে পারবো না। মালতী, তোমার ছেলেকে দিয়ে কোনো কাজ হবে না, একটা কাজ যদি ঠিক মতো করে ওর জন্য সব কিছু আমার মাঠে মারা যায়। তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাক, তারপর তো আমরা খেতে চলে যাবো, তখন বুঝবে কত ধানে কত চাল। ও নান্টুর বাবা, আমাদের কি না গেলে হয় না? এখানে থাকলে কি হয়? মালতী, এইখানে থাকলে তোমার ছেলে জীবনেও কাজ করবে না। ও যে বিয়ে করছে, ওর একটা সংসার হবে, ওই সংসার দায়িত্ব ওকে তো নিতে হবে। তাই বলছি, চলো দেরি করে এখান থেকে চলে যাই। মালতী, এখনো সময় আছে, তোমার ছেলে রান্টুকে বলো একটা ভালো কাজ করতে, না হলে কিন্তু ওর পরে সমস্যা পড়বে। হ্যাঁ গো, তুমি তো ওর বাবা, এই কষ্টের মধ্যে ছেলেকে রেখে দেবে? মালতী, বেশি কথা বলো না, নিজের ছেলে ভালো চাও তো এটাই করো। ওই দেখো, শান্তির বাবা আসছে না? ওই তো নান্টুর বাবা, নান্টুর বাবা বাড়ি দাঁড়িয়ে আছে। যাক, ভালো হয়েছে, গিয়ে ওদেরকে ঘটনা খুলে বলি। হ্যাঁ, এটা তো বিআই মশাই, কিন্তু হঠাৎ করে এখন? গিন্নি, ঘরে গিয়ে চাটা বসাও তো। আসুন আসুন বিআই মশাই, তবে বাড়ির সবাই ভালো তো? কি হলো, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব দুশ্চিন্তায় আছেন। দাদা, বলছি কি শান্তি এখানে এসছে? বুঝতে পারলাম না, শান্তি এখানে কেন আসবে? একটু খুলে বলুন তো কি হয়েছে। দাদা, আজকে সকালে আমি বাড়ি ছিলাম না, নান্টুর বন্ধু খগেন মেয়েকে ডেকে নিয়ে এসছে, বলেছে নান্টু ওর সাথে কথা বলবে। হারামজাদা নান্টু, আর কয়েকদিন পর বিয়ে, এখন হচ্ছে মেয়ের সাথে কথা বলতে? মান সম্মান বলে কিছু রাখলি না মানা। মেয়েটা তো অনেকক্ষণ হয়ে গেছে, মেয়েটাও বাড়ি ফিরছে না, তাই আপনার কাছে এসেছি। মেয়েটা কোথায়? দাদা, শান্তি তো ওখানে আসেনি, আর নান্টুও বাড়ি নেই, হয়তো দুজনে মিলে কোথাও বেড়াতে গেছে। হ্যাঁ দাদা, আজকে সকালবেলা নান্টু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে
কোথাও যেন গেছে। আমার মনে হচ্ছে কি শান্তি আর নান্টু কোথাও বেড়াতে গেছে। দাদা, কিছু মনে করবে না, ওদের তো বিয়ে ঠিক হয়ে গেছে। তাহলে আমাকে বলে নিয়ে গেলে পারতো, আমি কি অমত করতাম? এটা কি মানা যায়? শুনছো মালতী, তোমার ছেলে নান্টুর জন্য আমার কথা শুনতে হচ্ছে। মেয়েকে নিয়ে ঘুরতে হবে, আমাকে বললে পারতো, আমি বলতাম বিয়ে মশাইকে। দাদা, আপনি রাগ করবেন না, আমি তাহলে কি করব? দাদা, আপনি চিন্তা করবেন না, ছেলে মেয়ে বেড়াতে গেছে, এক্ষুনি চলে আসবে। মালতী, যাও তো, ঘরে গিয়ে চা বসাও। না না ঝন্টুদা, এখন আর চা খাবো না, এখন আমি বাড়ি যাই। আমি চলে গেলাম, আর মেয়ে আসলে মেয়েকে পাঠিয়ে দিও। মালতী, তোমার ছেলে নান্টু শান্তিকে যে ঘুরতে যাবে, তুমি জানতে না এই কথা? হারামজাদা নান্টু, কয়েকদিন পর বিয়ে, এখন বউকে নিয়ে গেছে ঘুরতে। কয়েকদিন পর থেকে মনে হয় বউয়ের আঁচলের তল থেকে বেরোবে না। শালা নান্টু, আজকে বাড়ি আয়, দেখবি। মেয়েকে খুঁজতে বাবা গেছে, বাবারও খোঁজ নেই। কি যে করে আমাকে শুধু দুশ্চিন্তা ফেলে। মা শান্তি, তুই কোথায় গেলি? কি গো, তুমি শান্তিকে আনতে গেলে শান্তিকে একা একা তুমি চলে এসো? শান্তি কোথায়? আমি নান্টুর বাড়িতে গেছিলাম, গিয়ে দেখি নান্টু বাড়ি নেই, শান্তিকে নিয়ে কোথায় যেন গেছে। নান্টু বাবা বললো শান্তি আসলে, নান্টু আসলে পরে বাড়ি পাঠাবে। ওদের দুজনে বিয়ে ঠিক হয়ে গেছে, ওরা বলে গেলে পারতো। এভাবে শুধু শুধু খালি টেনশন দিচ্ছে। আমিও বিয়ে বসে শুনে বললাম, নান্টু শান্তিকে নিয়ে ঘুরতে যাবে, এটা বললেই পারতো। গিন্নি, আমার একটু ঘুম পাচ্ছে, আমি গিয়ে ঘুমাবো। মালতী, তোমার ছেলে নান্টুর কোনো কি বুদ্ধি নেই? কোন সময় মেয়েটাকে নিয়ে গেছে, এখনো আসার নাম নেই। কোথায় গেছে তাও বলতে পারছো না। মেরেছে গেল, হিটলারটা বাড়ির বাড়ি দাঁড়িয়ে আছে, ঘরে কিভাবে ঢুকো? খিদেও পেয়েছে প্রচণ্ড, সারাদিন আড্ডা মেরে ভালো লাগে আর? ওই দেখো নান্টু চলে এসছে। নান্টু, হারামজাদা, সকালবেলা মেয়েটাকে নিয়ে গেছিস, সারাদিন কোথায় ছিলি? সারাদিন টোটো করে ঘুরে বেড়ালি নাকি? না মানে বাবা, খগেনদের সাথে ছিলাম আমি। শয়তান ছেলে, তোর কি কোনো মাথায় বুদ্ধি নেই নাকি? হবু বউটাকে নিয়ে বন্ধুর সাথে আড্ডা মারছিলি? মেরেছে গেল, আমি যে শান্তির সাথে দেখা করেছি, এটা কিভাবে বাবা জানতে পারলো? কি হলো হারামজাদা, বল। বাবা, আমি শুধু একটু শান্তির সাথে কথা বলেছিলাম, তারপর নগেন খগনের মাস্টার সাথে ছিলাম তো সারাদিন। আর শান্তি কোথায় ছিল? কেন বাবা, শান্তি কিছুক্ষণ পরে ওখান থেকে চলে গেছে তো। ওর বাবা যে বলো শান্তি বাড়ি যায়নি, ওখান থেকে হয়তো ওর বান্ধব বাড়িতে গেছে। নান্টু, একটু আগে শান্তির বাবা এসেছিল, ও সব জায়গায় খোঁজ করছে, শান্তি এখনো বাড়ি যায়নি। তারপর ও এখানে এসেছিল, ভেবেছে তোর সাথে ছিল, কিন্তু শান্তি কোথায়? কি বলছো বাবা, শান্তি বাড়ি যায়নি? না, শান্তি বাড়ি যায়নি। আর তুইও বলতে পারছিস না শান্তি কোথায়? তুই যে খগনকে নিয়ে শান্তিকে ডেকে নিয়ে আসছিলি, মনে আছে? এইবার যদি কিছু অঘটন ঘটে না, সব দায়িত্ব তোর, তোর বুঝতে হবে সব কিছু। বাবা, আমি কিছু করিনি তো। আমার কেন জানি না মনে হচ্ছে এসব তোরই কারসাজি। তুই ওই মোটা মেয়েকে বিয়ে করবি না বলে ওখানে ডেকে নিয়ে আসলি, তারপর ওখান থেকে কোথাও পাঠিয়ে দিলি। এই কেলো মেরেছে এবার। নান্টু, আমি তোকে 1 ঘন্টা সময় দিচ্ছি, যেখান থেকে পারিস সেখান থেকে নিয়ে আয়। শালা, কি জ্বালায় পড়লাম রে, একটু মেয়ের সাথে দেখা করতে গিয়েও বিপদে পড়ে গেলাম, এবার কি করব? সবই তো শুনলাম মালতী, আমার কেন জানি না মনে হচ্ছে এসব তোমার সবাই ছেলে সাজানো কাণ্ড। এই মেয়েটা আমাকে বিয়ের আগে এরকম করছে, পরে কি করবে কে জানে। মালতী, তুমি ঘরে যাও, আমিও গিয়ে দেখি কোথাও খুঁজে পাই নাকি। আমার শান্তি কোথায় গেল? আচ্ছা, আমার ছেলে নান্টুকে বিয়ে করবে না বলে কোথাও পালিয়ে যায়নি তো? শান্তি যদি অন্য ছেলের সাথে পালিয়ে যায়, তাহলে ওর মেয়েকে বলে অনেক দুঃখ আছে। বুঝলে ভাই খগেন, এই শীতকালে রোদে থাকতে খুবই ভালো লাগে। তা মাস্টার, এই বছর কেমন শীত পড়ে, কিছু কি বুঝতে পারছো? ভাই খগেন, এই বছর যা বর্ষা হয়েছে, যা গরম পড়েছে, তার থেকে মনে হচ্ছে এবছর বাড়ি শীত পড়বে। যদি এই শীতের মধ্যে 2 এক ফোঁটা বৃষ্টি পড়ে যায়, তাহলে তো পুরো হয়ে গেছে। বুঝলে মাস্টার, বেশি শীত পড়ার আগে যদি নান্টুর বিয়েটা হয়ে যায়, তাহলে খুব ভালো হবে। কারণ বেশি শীত পড়লে আনন্দ করা যাবে না, আর শীত না পড়লে সব কিছু করা যাবে। বুঝলে ভাই খগেন, আমাদের সব বন্ধুর মধ্যে শুধু নান্টু বাকি ছিল, এবার নান্টু বিয়ে করে ফেলছে, এবার বুঝবে কথার মতো চাল। ও ভাই খগেন, ওই দেখো নান্টু আসছে রেগে রেগে। কি হলো ভাই নান্টু, এত রেগেছিস কেন? খগেন, মাস্টার, সর্বনাশ হয়ে গেছে, শান্তিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো ভাই নান্টু? হ্যাঁ ভাই খগেন, এখন সবার সন্দেহ হচ্ছে
আমি আর তুই কোথাও মেয়েকে পাঠিয়ে দিয়েছি?